তাজুলের সাথে দেখা হলে প্রথম কথা, তাজুল, আমরা নিজের কাছে নিজে মুখ দেখাতে পারবো না, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। বারবার একটা কথাই বলি, একটা কথা, আমার আর তাজুলের কোনো আলোচনার বিষয় নেই, একটা কথা, বিচার কত ভালোভাবে করা যায়, কত দ্রুত করা যায়। তারপর অনেক অভিযোগ শুনি, অনেক কিছু শুনি, খুব দুঃখ লাগে মাঝে মাঝে। তারপর মনে হয় যে এটার জন্যই তো আমাদের সন্তানটা প্রাণ দিয়েছিল, যে আপনারা আমাদের প্রশ্ন করবেন, সমালোচনা করবেন। কষ্ট লাগলেও শুনবো, আবার রিফোকাস করব। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমি একজন রিলিজিয়াস মানুষ। আমি যখন আপনার নামাজ পড়ি বা যখন আমি এই দায়িত্ব গ্রহণ করেছি, আমি সবসময় বলি আমি যেন মানে আল্লাহর কাছে যেন জবাব দিতে পারি। আমি জানি না, প্রত্যেকে তো আল্লাহকে নিজের মতো করে পারসিভ করে। আমি যখন জায়নামাজ যাই, দোয়া পড়ি, তখন মনে হয় যে আল্লাহ তো আমাকে দেখছে। আমি কি আল্লাহর কাছে জবাব দিতে পারবো আমার এই উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর? আপনাদেরকে কনফিডেন্টলি বলে যাই, উপরে আল্লাহ আছে, অবশ্যই পারবো। কোন রকম কোন গাফলতি কোনো জায়গায় করি নাই, কোন রকম কোন অন্যায় কোনো জায়গায় করি নাই, জীবনে কোনোদিন এত পরিশ্রম করি নাই, আমার পিএইচডি থিসিস করার সময় এত পরিশ্রম করি নাই। আপনাদের এই কথাগুলো কেন বলছি? শুধু এটা বলার জন্য, আর যাই করেন এই বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় কোন রকম বিন্দু মাত্র সন্দেহ রেখেন না। আল্লাহর কাছে জবাব দেবো এই বিচার নিয়ে। মানুষ তো অনেক তুচ্ছ ব্যাপার, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। তাজুল যেমন বলেছে না, আল্লাহর কাছে বড় গলায় স্ট্যান্ড করতে হবে, যেখানে আমার কোনো গাফলতি নাই, আমারও নাই, আমাদের মন্ত্রণালয়েরও নাই। তাজুলকে বলা আছে, আমার মন্ত্রণালয়ে বলা আছে, আমি যদি নাও থাকি তাজুল যা চাবে দিবা, যা চাবে দিবা। তাজুল সাক্ষী আছে। নিজের মন্ত্রণালয় পারি না, অন্য মন্ত্রণালয়ে ফোন করে করে গাড়ি আনিয়ে নিয়েছি, যে আমার মন্ত্রণালয়ে তো গাড়ি নাই। যা করার করেছি, এগুলো শুধু বলতে চাই না। একটা বিল্ডিং যখন পুরনো আদালত রেনোভেট করা হবে, আমাদের পূর্ত মন্ত্রণালয়ের ইঞ্জিনিয়ার বললেন যে এটা 3 মাস লাগবে। আমি ফোন করে কি স্ক্রিমিং করেছি, কি রাগারাগি করেছি, সেই 3 মাসকে আমরা 1 মাসে নামিয়ে এনেছি। আমরা দুইজন, আমি আদিল ভাই, আমরা রেগুলার পরিদর্শনে যেতাম। আমি জানি না এরপর আর কি করার আছে, আমরা জানি না। আমি জানি যে আমি যদি মানে সন্তানের শহীদ পিতা হতাম, অবশ্যই তারপর আমার প্রশ্ন থাকতো। ওনারা যে কমপ্লেইন করেন, ওনারা যে অভিযোগ করেন, আমার কোনো দুঃখ নাই। আপনারা আরো কমপ্লেইন করলেও এটা জাস্টিফায়েবল। আপনাদের মতো আমি সন্তান হারালে আমি আরো বেশি ইমোশনাল হয়ে যেতাম, আরো বেশি এগ্রেসিভলি দাবি করতাম। এটা নিয়ে আমাদেরকে একসেপ্ট করতে হবে। কিন্তু সমাজের অন্যান্য মহল থেকে আসে বলে বিচার